আসসালামু আলাইকুম। ঘরে বসে খুব সহজেই আমি আজকে আপনাদের সাথে মুরব্বা বান রেসিপিটা শেয়ার করব। এটা বাজার থেকে কিনতে গেলে 60 টাকার মতো লাগে, আর বাসায় বানালে আপনার 30 টাকার মতো মোটামুটি খরচ হবে। আর এই মোরব্বা বানটা কিন্তু খেতে বেশ মজা, খুবই নরম, খুবই সফট একটা বান। আবার যদি সকালে কারো নাস্তা বানাতে ইচ্ছে না করে, সেক্ষেত্রে রাতের বেলা এই ময়ানটা করে রাখলে সকালবেলা খুব সহজেই কিন্তু এই রুটিটা তৈরি করা যায়। আর এটা চায়ের সাথে মানে এতটা মজা যা বলার মতো না। অবশ্যই আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন, আর কেমন লেগেছে জানাবেন। আর ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। শুরু করা যাক নরম তুলতুলে মুরব্বা বান রেসিপিটা। তো এর জন্য আমার লাগবে ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে কম কিংবা আরও বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 2 কাপ ময়দার জন্য এখানে 3 চা চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও কম কিংবা বেশি দিতে পারেন, তবে এটা একদম ঠিক আছে। তারপরে দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ, 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি আমি এখানে। লবণ দিয়ে দিব স্বাদ মতো। আর অবশ্যই কিন্তু এই আটাটা একটু চেলে নেবেন যখন ময়দাটা ব্যবহার করবেন তখন। তারপরে দিয়ে দিব ইস্ট। এখানে আমি 1 চা চামচ ভর্তি করে ইস্ট দিয়ে দিলাম। তারপর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দেবো একটা ডিম। তারপর আটার সাথে ডিমটা খুব ভালো করে একটু মেখে নেব। আর এখন এখানে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল 2 চা চামচ। তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা আমি তৈরি করে নিব। ডোটা মাখতে মাখতে দেখবে হাতে একটু চিটচিটে ভাব লাগতেছে, লেগে লেগে যাচ্ছে। সেক্ষেত্রে আরও 1 চা চামচ তেল ব্যবহার করে এটা খুব ভালো করে ময়ান দিয়ে নিব। ময়দাটা যত ভালো ময়ান দেওয়া যাবে, ব্রেডটা কিন্তু তত বেশি নরম এবং সফট হবে। তো কয়েক মিনিটের মতন এভাবে ময়ান দিয়ে তারপরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ঢাকনা তুলে দেখবেন যে এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে আর অনেক বাবলস ভিতরে রয়েছে। তো এই পর্যায়ে আবারও 2-3 মিনিটের মতন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে এটা চাকুর সাহায্যে ভাগ করে নিতে হবে। যে কটা রুটি আর কি তৈরি করব সেভাবে করে ভাগ করব। তো একটা ভাগ নিয়ে আমি এটা লম্বা করে করাও যায় রুটি, আবার এটা গোল করেও করা যায়, মানে আপনার যেরকম ভালো লাগে। আমি 2 রকমভাবে দেখেছি বাজারে। তো এখানে আমি গোল 2টা রুটি করেছি আর লম্বা 2টা করেছি। যদি ওভেনে বেক করেন সেক্ষেত্রে তেলের প্রয়োজন নাই, মোরব্বাটা দিয়ে এটা বেক করা যাবে। তবে আমি চুলায় এটা ভাজবো, তো এখানে ডুবো তেলের ভিতরে আমি দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব। তারপরে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে এটা ভেজে নেব। 2টা সাইড যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি এটা তুলে নেব। আর একই রকমভাবে আমি সবগুলা ব্রেড এভাবে ভেজে নেব। তারপর ব্রেডের 2 সাইডে আমি চাকু দিয়ে একটু কেটে নেব। খুবই নরম এই ব্রেডটা, খুবই সফট, দেখেই বুঝতে পারতেছেন। তারপর স্লাইস করে কেটে রাখা মোরব্বাগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মোরব্বা বান। আশা করছি আমার আজকের এই রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।